শেরপুরে নারী উদ্যোগে 4 দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজার শুভ সূচনা। আপনারা দেখছেন এসএম টিভি। শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়াচর মোদকপাড়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে 4 দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা। স্থানীয় জ্যোতির্ময়ী নারী শক্তি সংঘের উদ্যোগে আয়োজিত এই পূজার আনুষ্ঠানিক উদ্বোধন হয় মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। উদ্বোধনী দিনে নাচ, গান ও কেক কাটার মাধ্যমে পূজার কার্যক্রম শুরু হয়। পূজাকে ঘিরে ইতোমধ্যেই পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মণ্ডপ জুড়ে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, প্রতিবার নান্দনিক সাজ ও ধর্মীয় সঙ্গীতের সুরে মুখর হয়ে উঠেছে পরিবেশ। প্রতিদিনই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে পূজা মণ্ডপে। আয়োজক সূত্রে জানা যায়, 4 দিনব্যাপী এ পূজায় সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা, আরতি, প্রসাদ বিতরণ এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীত ও আরতি ভক্তদের মধ্যে ভক্তি ও আনন্দের আবহ সৃষ্টি করছে। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা জানান, এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন আগে দেখেননি তারা। বিশেষ করে নারীদের উদ্যোগে এত বড় আয়োজন তাদের মুগ্ধ করেছে। পূজার পুরোহিত সমীর গোস্বামী বলেন, এই পূজায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জ্যোতির্ময়ী নারী শক্তি সংঘের সহসভাপতি আলপনা মোদক জানান, আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত। সাধারণ সম্পাদক রাখি মোদক বলেন, নারীদের উদ্যোগে আমরা সফলভাবে পূজার আয়োজন করতে পেরেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। সভাপতি বিউটি রানী মোদক জানান, প্রতিমা সংগ্রহ, পূজার প্রস্তুতি, প্রসাদ বিতরণ থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সব কার্যক্রম নারীরাই সম্পন্ন করছেন। তিনি আরও জানান, সারা বছর সঞ্চিত অর্থ দিয়ে এই পূজার ব্যয় মেটানো হলেও এবছর দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কিছুটা আর্থিক চাপে পড়তে হয়েছে আয়োজকদের। শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব ধাম ঠান্ডু বলেন, নারী উদ্যোক্তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয় এবং তাদের সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। আগামী শনিবার সকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারে শ্রী শ্রী বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা। পূজাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ। আমার নাম সূচনা রায়। তো আমি এসেছি শ্রীবর্দী থেকে। তো প্রথমেই বলি, শ্রী শ্রী বাসন্তী পূজা, মাতার পূজা 1432 বাংলা। তো প্রথমেই এই ঝগড়াচড়ে আসা আমার, তো এরকম যে আয়োজন হবে আমি সত্যি ধারণা করিনি। তো প্রথমে এসেছি, খুবই ভালো লাগতেছে। নারীদের যে এরকম একটা উদ্যোগ নিতে পারে, সত্যি বলতে নারীরা কখনোই পিছিয়ে থাকবে না। পুরুষদের তুলনায় নারীরা এখন সব দিক দিয়েই সামঞ্জস্য এবং সব সময় এগিয়েই থাকবে। আমি খুবই আনন্দিত যে একজন নারী হিসেবে নারী উদ্যোগ হয়ে এরকম একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই জ্যোতির্ময়ী নারী শক্তি সংঘ সবাইকে। বিউটি রানী মোদক, এই জ্যোতির্ময় নারী শক্তির সভাপতি। আমরা এই উদ্যোগ দ্বিতীয়বার মতো নিলাম। নারী শক্তি আমরা নারীরা করছি এই প্রথম। আগের বার হয়েছিল, কিন্তু আমরা এত আনন্দ পেয়েছি, এত উৎসাহ পেয়েছি যে আমরা পুনরায় আবার করার জন্য নারীরা উদ্গ্রীব হয়ে গেছি। তে ভগবান শ্রীকৃষ্ণ নারীকে অনেক প্রাধান্য দিয়েছেন। মা দুর্গাকে উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই পৃথিবী চালানোর জন্য উনি মা দুর্গাকে ভার দিয়েছেন। তো সেই হিসেবে নারী শক্তি এখন অনেক এগিয়ে আছে নারীরা। তো আমরা ভাবছি যে আমরাও নারীরা মিলে এখন সবাই একটা এই পূজাটা আমরা নিজেরা উদযাপন করব। সবাই অনেক সাড়া পেয়েছি, আমরা অনেক আনন্দ পাচ্ছি। ভবিষ্যতেও আমরা আবার করব, আবার থার্ড বার আমরা আবার করব, আমরা নারীরাই করব। কোনো ছিল না, আইনগতভাবে কোনো বিরোধ আসেনি। আরো ওনারা আমাদের অনেক সহায়তা করেছেন, অনেক উৎসাহিত করেছেন, ওনারা এসছেন, উপভোগ করেছেন। তা আমরা অনেক খুশি ওনাদের থেকে। থাকবে 4 দিন, 4 দিন থাকবে। এখানে শুধু পূজায় হচ্ছে না, এখানে আমরা প্রসাদের আয়োজন করেছি। প্রতিদিন প্রসাদ পাচ্ছে ভক্তরা, অনেক দূর দূর থেকে আসছে, অনেক জায়গা থেকে আসছে, অনেক আনন্দ পাচ্ছে, প্রসাদ পাচ্ছে। আমরা এতে অনেক আনন্দিত। শেরপুর শহর থেকে আসছি। এখানের পূজাটা অনেক ভালো হয়, এর আগেও শুনতে পাচ্ছি ঝগড়াচর। এর জন্য আমি আমার স্বামী, আমার মেয়ে সহ আর কি এখানে ঘুরতে আসছি। ভালো লাগতেছে এখানে আর কি অনেক, এবং পূজাটা অনেক আনন্দ হয়, এখানে অনেক কিছু মজা হয় আর কি। যাতে এইভাবে পূজাটা করে এবং আরো যাতে সুন্দর হয়, তাদেরকে অনেক ধন্যবাদ আর কি, এত এত ভালো সুন্দর আয়োজন করার জন্য। আমার নাম সমীর গোস্বামী। আমি এখানে শ্রীবর্দী থানায় ঝগড়াচরে এখানে পূজা করে আমি খুব আনন্দিত
এবং কি নারী সঙ্গের এই পূজাতে আমি খুব আনন্দিত এবং কি পূজা করে আমি খুব তৃপ্তি বোধ করছি। নেই নিঃসন্দেহেই খুব ভালোভাবে আমি পূজা করতে পেরেছি, এর জন্য আমার খুব ভালো লাগছে। নাম হারানচন্দ্র সাহা। আমি শেরপুর সদর থেকে আমি ঝগড়াচর নারী সংঘ থেকে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি সে সুবাদে আমি ঝগড়াচর পূজা অনুভব করতে আসছি। আমি এখানে যেভাবে দেখলাম নারী সংঘ যে জাগরণটা এখানে সৃষ্টি হয়েছে, এই নারী জাগরণটা যদি ধরে রাখতে পারে তারা, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি আরো মনে হচ্ছে যে নারীর যে একটা শক্তি, নারী যে দেবী, যে নারীর যে শক্তি, এই শক্তিটা এখানে ঝগড়াচরে নারী সংঘের উদ্দেশ্যে প্রমাণিত হয়। এবং বর্তমান সরকারের কাছে আমাদের আবদার বা আমাদের দাবি, তারা যেন সব সময় এইভাবে আনন্দ উল্লাস করে পূজা পালন করতে পারে, এটি আমার আহ্বান বা এই চাওয়া। জ্যোতির্ময় নারী শক্তি সংঘের সহসভাপতি আলপনা মোদক। আমি শেরপুরের মেয়ে। আমরা এতটাই বাসন্তী পূজা নিয়ে এতটাই আনন্দিত যে এখানে আমাদের সংঘের সভাপতি বিউটি মোদক, সেক্রেটারি রাখিরানী মোদক, সাধারণ সম্পাদক, ওনারা আমাদের এত এত আনন্দ উদযাপন করতেছি যে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আমরা প্রতিটা রাত ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এবং কি দশমী পর্যন্ত অনেক আনন্দের সাথে উদযাপিত করছি। অনেক ইভেন্ট বাচ্চারা খেলছে, তারপর দূর দূরান্ত থেকে অনেক মানুষ আমাদের এই পূজা উদযাপন দেখতে আসছে, কিভাবে আমরা কি করছি দেখতে পাচ্ছে। আমরা এতটাই আনন্দিত যে বলে প্রকাশ করতে পারছি না। আমরা আরো সামনে যেন এইভাবে পূজা করতে পারি, আমরা সবার কাছে এই আশা ব্যক্ত করছি। মোদক বলছি, আমাদের ঝগড়াচর মোদকপাড়া জ্যোতির্ময়ী নারী সংঘের সাধারণ সম্পাদক। তো আমাদের এই পূজা উদযাপন শ্রী শ্রী বাসন্তী মাতার মা দুর্গা হচ্ছে বাসন্তী মাতার প্রতীক। তো আমরা নারীরা এই উদ্যোগ নিয়েছি। তো আমরা সব সুন্দর এবং সুষ্ঠুভাবে এটা উদযাপন করতে পারছি। ভবিষ্যতেও যেন আমরা সামনের বার এটা করতে পারি এই আশা ব্যক্ত করছি। আর সরকারের কাছে, আমাদের মাননীয় শেরপুর জেলা প্রশাসকের কাছে একটা দাবি থাকবে যে আমরা পরবর্তীতে যেন আবার ভালো কিছু করতে পারি আর তাদের যেন একটু সহযোগিতা পাই। আর আমরা নারীরা সবাই মিলে এখানে আজকে 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান হবে। তো এখানে সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিগত প্রসাদ বিতরণ হবে। তো আশেপাশে অনেক জায়গা থেকে সম্মানিত অতিথি সবাই আসবে এবং কি এটা ভালোভাবে যেন আমরা সামনের আরো করতে পারি এবং কি সবাই মিলে আনন্দ করতে পারি এই আশা ব্যক্ত করছি। নারী উদ্যোক্তারা এই ঝগড়াচর বাজারে যে পূজাটা করতেছে, আমরা আসলে শেরপুর বসে থেকে অনেকেই জানতাম না। যাই হোক, হঠাৎ করে আজকে আমরা একটা নির্বাচনী প্রচারণায় গিয়েছিলাম, ওইখান থেকে এদিক দিয়ে আসার পথে আমরা এখানে আসছি। এখানে যে অনুষ্ঠানটা দেখতে পেলাম, আসলে বিশাল আয়োজন, বিশাল মহত্বের পরিচয় দিয়েছে ওনারা। দুজন নারী কমিটি, একমাত্র আমরা একটা শেরপুরে দেখেছিলাম, ওরা দুর্গাপূজা করেছে মুষ্টি তুলে। আর এই ঝগড়াচরে এই শেরপুর জেলার ভিতরে এটাই দেখলাম একটা বিশাল আয়োজন। তবে আমাদের বাংলাদেশ পূজা ফ্রন্ট শেরপুর জেলা শাখার পক্ষ থেকে ওনাদের যে কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে আমাদেরকে বলবে, আমরা করব। শুধু তাই না, নিরাপত্তার কোনো অভাব নাই। আর এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নিজেও বলে দিয়েছে যে যার যার ধর্ম শেষে পালন করবে। আর তারপরেও যদি এখানে কোনো ধরনের সমস্যা থাকে, আপনারা শ্রীবর্দী থানা আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে বাংলাদেশ পূজা ফ্রন্ট শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। আমরা তাৎক্ষণিক যে কোনো ধরনের আইনানুগ বলেন, যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা করব। সবাইকে ধন্যবাদ।